আজকে আমরা একটা হাইব্রিড গাড়ির সামনে দাঁড়ায় আছি, সেটা হচ্ছে হুন্ডা ভেজেল হাইব্রিড গাড়ি। তো এই হাইব্রিড গাড়িগুলো ড্যাশবোর্ডের মধ্যে অনেক সময় সিগন্যাল চলে আসে, পুরো ড্যাশবোর্ডটা সিগন্যালে ভরপুর হয়ে যায়। তো এখানে দুইটা কারণে বিশেষ করে হচ্ছে সিগন্যালগুলো আসে। একটা হচ্ছে ডুয়েল ক্লাচ যখন সমস্যা হয় সেই সময় এই সিগন্যালগুলো পুরো ড্যাশবোর্ডে দেখা যায়, আর তার সাথে হচ্ছে ফুয়েল সিস্টেমের যখন সমস্যা হয় সেই সময় এই ড্যাশবোর্ডের মধ্যে পুরো সিগন্যালগুলো পাওয়া যায়। তো এখানে কিভাবে বুঝবো আমরা যে ডুয়েল ক্লাচের হচ্ছে সিগন্যাল আসছে না ফুয়েল সিস্টেমের সিগন্যাল আছে, এটা বোঝার উপায় একেবারে সহজভাবে একটা অপশন আছে। সেই অপশনটা হলো যদি আপনার গাড়ি রান করার সময় ধাক্কা দেয় কিংবা স্লো ভাগে, খুব ফুল স্পিডটা উঠতে চায় না, 10-20-এর উপরে স্পিড ওঠে না, এরকম প্রবলেম হয় কিংবা একটা পুরা গন্ধ আসতেছে, এরকম কোনো ইস্যু হলে আপনারা বুঝে নেবেন যে আপনার গাড়ির হচ্ছে ডুয়েল ক্লাচের প্রবলেমের বিধায় আপনার গাড়ির হচ্ছে ড্যাশবোর্ডের মধ্যে সিগন্যাল চলে আসছে কিংবা আপনার গাড়িটাতে একটা প্রবলেম ক্রিয়েট হয়ে গেছে। আর যদি দেখেন যে আপনার গাড়ি সব স্মুথ আছে কিন্তু হচ্ছে আপনার ড্যাশবোর্ডের মধ্যে বাতি চলে আসছে, মাঝে অনেক সময় স্টার্ট বন্ধ হয়ে যায় কিছু গাড়িতে, আবার মাঝে দেখা যায় যে হালকা নক করে, গাড়ির ইঞ্জিন থেকে হালকা নক করে কিন্তু ড্যাশবোর্ডের মধ্যে বাতি দেয়, আবার অনেক সময় বাতি আসার পরও গাড়িতে কোনো রকমের কোনো সিগন্যাল আসে না, গাড়িটা একটু ভার হয়ে যায়, এরকম প্রবলেম হয়। সেই রকম যদি প্রবলেম ফিল করেন তাহলে বুঝে নেবেন যে আপনার গাড়ির হচ্ছে ফুয়েল সিস্টেমের যে অপশনগুলো আছে সেই ফুয়েল সিস্টেমটাতে কোনো একটা প্রবলেম আছে, আপনার ফুয়েল লাইনের মধ্যে প্রবলেম আছে কিংবা ইঞ্জেক্টরটা যে আছে এই ইঞ্জেক্টরটার মধ্যে কোনো রকমের একটা প্রবলেম আছে। তো এটা আমরা একটা ইঞ্জেক্টর খুলছি এই গাড়িতে, দেখেন ইঞ্জেক্টরটা গত 2 বছর আগে আমরা এটা সার্ভিসিং করছিলাম, এতদিন সার্ভিসিং করা না, ইঞ্জেক্টরের মাথার মধ্যে একেবারে ময়লা জমে ভরপুর হয়ে গেছে, এই কারণে এই গাড়ির হচ্ছে সিগন্যাল দিয়ে দিয়েছে। আর আমাদের বাংলাদেশে যে অকটেনটা আছে সেই অকটেনটা কিন্তু ভালো কোয়ালিটির না, ভালো গ্রেডের না, এই কারণে হচ্ছে আরও বিশেষ করে আমাদের এই ইঞ্জেক্টর কিংবা হচ্ছে ফুয়েল সিস্টেমের সমস্যাগুলো হচ্ছে। তার ফুয়েল সিস্টেমের সমস্যা হওয়ার সাথে কিন্তু আপনার যে অকটেনটা আছে সেই অকটেন খারাপ করলে কিন্তু আমার যে প্লাগগুলো আছে স্পার প্লাগ, সেই স্পার প্লাগগুলোও কিন্তু আপনার হচ্ছে নষ্ট হয়ে যায় দ্রুত। তো যেরকম আমরা এই স্পার প্লাগটা দেখাই, স্পারটা এখনও ভালো আছে কিন্তু এটা আর হয়তো বা বছরখানেক চলবে, তারপর ডিস্টার্ব হয়ে যাবে, কারণ অলরেডি মাথাটা হচ্ছে গ্যাপ হয়ে গেছে। এটা শুধুমাত্র হচ্ছে তেল খারাপ হওয়ার কারণে। আমাদের এই স্পার প্লাগ কিংবা ইঞ্জেক্টর এগুলো নষ্ট হয় বিশেষ করে আপনার হচ্ছে তেল খারাপ হওয়ার কারণে হচ্ছে কিংবা অকটেনটা খারাপ হওয়ার কারণে কিন্তু এই প্রবলেমগুলো ক্রিয়েট হয়। তো আপনারা সবসময় চেষ্টা করবেন 6 মাস অন্তর আপনার গাড়িটার এই যে ফুয়েল সিস্টেম সার্ভিসিং একটা আছে এই সার্ভিসিংটা আপনারা নেবেন, সেক্ষেত্রে আপনার মাইলেজ ভালো পাবেন। আর মাইলেজ ভালো পাইলে তো আপনার গাড়ির হচ্ছে বিভিন্ন রকমের সাশ্রয় হয়ে যাবে, আর যে টাকাটা আপনি সার্ভিসিং করতে খরচ হন সেটা অ্যাডজাস্ট হয়ে যাবে অটোমেটিক। তো আপনারা বছরে 2টা ফুয়েল সিস্টেম অবশ্যই নেবেন। আর আমরা জানুয়ারি মাস উপলক্ষে একটা অফার দেবো, সেই অফারটা আমরা সামনের ভিডিওতে বলে দেবো যে আমাদের ফুয়েল সিস্টেমের অফারটা কত আমরা করছি নির্ধারণ, সেটা অনুযায়ী আপনারা আমাদের এখানে কাজগুলো করতে পারবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, ধন্যবাদ।